শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ তোমাদের ঠাকুমার ঝুলির নীলকমল আর লালকমল গল্পটা বলবো। এক রাজার দুই রানী ছিল। তাদের ছোট রানী যে রাক্ষসী সেটা কেউ জানতো না, রাজাও জানতেন না। দুই রানীর দুই ছেলে, বড় রানীর ছেলে কুসুম আর ছোট রানীর ছেলে অজিত। দুই ভাইয়ের খুব ভাব, সব সময় তারা একসঙ্গে থাকে, একসঙ্গে চান করে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খেলে। এদিকে ছোট রানী রাক্ষসীর খুব ইচ্ছা যে বড় রানীর ছেলে কুসুমকে চিবিয়ে কড়মড় করে খায়, কিন্তু উপায় নেই, কারণ নিজের ছেলে অজিত দাদাকে এক মুহূর্ত চোখের আড়াল করে না। সব সময় দুই ভাই একসঙ্গে থাকে, একসঙ্গে চান করে, একসঙ্গে খেলে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমায়ও। বড় রানী তাদের সব আবদার রাখেন। এদিকে অনেক দিন ধরে বড় রানীর কিন্তু একটু সন্দেহ হচ্ছিল। ছোট রানীর হাব ভাব চাল চলন তার ঠিক পছন্দ হচ্ছিল না, কিন্তু কিছু প্রমাণও পাচ্ছিল না, ধরতেও পারছিল না। সেই জন্য রাজাকে যে কিছু বলবে সেটাও উপায় ছিল না, কারণ রাজা ছোট রানীকে খুব ভালোবাসতেন। এই সব চিন্তা করতে করতে একদিন বড় রানী হঠাৎ মারা গেলেন। তখন রাক্ষসী রানী ভাবল, এবার আমি কুসুমকে চিবিয়ে খাবো। তাই জন্য কুসুমের উপরে খুব অত্যাচার শুরু করলো। তার নিজের ছেলে অজিতের কিন্তু এগুলো একদম পছন্দ হলো না। সে তখন তার দাদা কুসুমকে বলল, শোন দাদা, মা খুব দুষ্টু, আমরা মায়ের সঙ্গে শোবো না, আমরা এবার থেকে বাবার সঙ্গেই শোবো, মাকে একদম ভালো লাগছে না। তাই জন্য ছোট রানীর আরো রাগ হলো। এবার সে কি করে কুসুমকে খাবে? সেই জন্য যতই হোক রাক্ষসী রানী, তার তো নিজের যে বদ অভ্যাস সেগুলো তো আর কতদিন সে লুকিয়ে রাখবে। তাই সে মাঝে মধ্যেই রাত্রে বেরিয়ে হাতিশালে হাতি খায়, ঘোড়াশালে ঘোড়া খায়, গোয়ালে গিয়ে গরু খায়। এরপর আস্তে আস্তে মাঝে মধ্যে মানুষও খেতে শুরু করলো। একদিন রাতে রাজা আর দুই রাজপুত্র শুয়েছিল। রাজা দেখে কোথাও হাউ মাউ বলে রাক্ষসী রানী ধেয়ে আসছে রাজপুত্র কুসুমের দিকে, এবং কুসুমকে ধরে সে মুখের মধ্যে ভরে দিল। রাজা দৌড়ে তলোয়ার নিয়ে যেতেই রাক্ষসী রানী কি যে জাদু করলো, রাজার হাত পা গুলো সব অসাড় হয়ে গেল, কিছুতেই আর নাড়াতে পারছে না। এদিকে এত আওয়াজে অজিতেরও ঘুম ভেঙে যায়। সেও দৌড়ে গিয়ে রাক্ষসী রানীকে মারতে শুরু করে। রাক্ষসী রানী তখন রাগের চোটে অজিতকেও চিবিয়ে খেতে শুরু করলো। কিন্তু যতই হোক নিজের ছেলেকে এরকম ভাবে কি খাওয়া যায়? তার হঠাৎ ওয়াক এলো। ওয়াক হতে তার মুখ থেকে দুটো বল বেরোলো, একটা সোনার বল আর একটা লোহার বল। রাজা এসব দেখে তো অজ্ঞান হয়ে গেলেন, সে কি করে দেখতে পারে এগুলো? এদিকে রাক্ষসী রানী কি করেছে, সেই সোনার গোলা লোহার গলা নিয়ে পাশের একটা নদীর ধারে বাঁশ বনে বাঁশের মধ্যে লুকিয়ে রেখে এসছে। এসে রাজপ্রাসাদে ঢুকে ভালো মানুষের মতো ঘুমিয়ে পড়ল। এদিকে রাজার যত মন্ত্রীরা আছে সবাই রাজপ্রাসাদে এসে দেখে রাজা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে তুলে তাকে জলের ছিটা টিটা দিয়ে যদিও বা একটু জ্ঞান ফেরাতে পারলো, কিন্তু রাজা আর নড়তে পারছে না, বোকার মতো তাকিয়ে আছেন, আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর ওদিকে রাজ্যে হুলস্থুল পড়ে গেছে, ঘরে ঘরে মানুষের হাড়, রাস্তায় হাড়ের পাহাড়। তাই যতজন মন্ত্রী ছিল, লোকজন ছিল রাজ্যের, সবাই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল। পড়ে রইল শুধু রাজা আর ওই রাক্ষসী রানী। এদিকে একদিন হলো কি, এক কাঠুরিয়া সেই নদীর ধারের বাঁশ বনে বাঁশ কাটতে এলো। বাঁশ কাটতে গিয়ে বাঁশের ফাঁকে দুটো বড় গোলা তার চোখে পড়ল।
সে তো ভয় পেল, ওরে বাবারে, এটা না জানি কোন সাপের ডিম। সে করলো কি, সেইগুলো নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। যে সোনার গোলা ছিল সেইটা দিয়ে এক রাজপুত্র বেরিয়ে এলো, তার নাম হলো লাল কমল। আর লোহার গোলা যেটা ছিল সেটা দিয়ে বেরিয়ে এলো নীল কমল। দুই রাজপুত্র তলোয়ার নিয়ে অন্য রাজ্যে চলে গেল। এই সব দৃশ্য দেখে কাঠুরিয়া ওদিকে অজ্ঞান হয়ে গেল। তারপরে যখন তার জ্ঞান ফিরল, সে আস্তে আস্তে উঠে দেখে সত্যি একটা সোনার গোলা আর একটা লোহার গোলা পড়ে আছে ওখানে। সে তখন করলো কি, সেই লোহা দিয়ে কাস্তে বানালো, আর যে সোনা ছিল সেটা গলিয়ে গিন্নিকে বানিয়ে দিল নানান রকম গয়না। এদিকে দুই রাজপুত্র চলতে 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 একটা রাজ্যে এসে উপস্থিত হলো। সেখানে এসে দেখে এক ভীষণ সমস্যা। সে রাজ্যে বড় খোক্কসের ভয়। সে রোজ একজন মন্ত্রী আর এক ঘর মানুষ খায়। তাই সেই রাজ্যের রাজা ঘোষণা করেছিলেন, কোনো রাজপুত্র, জোড়া রাজপুত্র হলে আরো ভালো, তারা এসে যদি এই খোক্কসদের মারতে পারে তাহলে তাদের সঙ্গে তিনি তার দুই রাজকন্যার বিয়ে দেবেন আর রাজ্যও দেবেন। কত জোড়া যে রাজপুত্র এসে খোক্কসের পেটে চলে গেল তার কোনো হিসেব নেই। দুই রাজপুত্র এসে রাজার কাছে খোক্কস মারার অনুমতি চাইলেন। রাজার তো সব বিশ্বাস হারিয়েই গিয়েছিল, তাও বললেন ঠিক আছে, দেখো পারো কিনা। দুই ভাই তলোয়ার নিয়ে একটি ঘরে রাত্রির বেলায় অপেক্ষা করতে লাগলো। রাত শেষ হতে চলল, কিন্তু খোক্কসের তো আর দেখা নেই। এদিকে ওদের ঘুমে চোখ জুড়িয়ে আসছে। তখন নীলকমল লাল কমলকে বলল, দাদা আমি একটু ঘুমোই, একটু পরে আমাকে জাগিয়ে দিও, তারপরে তুমি ঘুমিও। কিন্তু যদি খোক্কসটা আসে, যদি নাম জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আমার নাম আগে বলো, ভুলেও তোমার নাম আগে বলবে না। ঠিক আছে বলে নীলকমল তো ঘুমালো, লাল কমল জেগে থাকলো। অনেক রাতে খোক্কসটা এলো, দরজা বন্ধ দেখে জিজ্ঞেস করলো, ঘরে কে জাগে? লাল কমল বলল, নীল কমল লাগে, লাল কমল জাগে, আর জাগে তার তলোয়ার। নীল কমলের নাম শুনেই খোক্কসটা তো পালিয়ে গেল। ওরা তো জানে নীলকমল হলো রাক্ষসী রানীর ছেলে। কিন্তু আবার কিছুক্ষণ পরে ওরা ফিরে এলো। ফিরে এসে বলল, আমরা তোদের পরীক্ষা করব, দেখি তো তোদের নাকের ডগা। লাল কমল তখন নীলের মুকুটটা তলোয়ার দিয়ে বার করে দিল। খোক্কসটা তো দেখে ভয় পেয়ে গেল, যার নখের ডগা এত ধারালো সে না জানি কি। তখন আবার বলল, এবার দেখি তো তোর থুতু। লাল কমল প্রদীপের গরম ঘি তলোয়ারের ডগা দিয়ে জানলা দিয়ে বাইরে ছিটিয়ে দিল। সেটা গিয়ে পড়ল তো পর খোক্কসের গায়ে। ব্যাস, লোম পুড়ে গেল। ওরে বাবা রে, মা রে, বাঁচা রে বলে সে পালিয়ে গেল। খোক্কসটা একটু পরে আবার ফিরে এলো। ফিরে এসে বলল, দেখি তো তোর জিভ। তখন লাল কমল তলোয়ারটাকে জানলার ফাঁক দিয়ে বার করে দিল। আসলে বারবার ফিরে আসছে, ওদের সন্দেহ হচ্ছে। ওরা ভাবছে যদি রাক্ষসী রানীর ছেলেই হয় তাহলে মানুষের গন্ধ পাচ্ছে কেন। ঠিক আছে, আরেকবার জিভটা পরীক্ষা করে দেখি। সেই জিভটাকে নিয়ে এবার খোক্কসটা করলো কি, এক টান দিয়ে জিভটাকে ছিঁড়তে গেল। আসলে তো ওটা তলোয়ার ছিল। ওর হাত কেটে ফালা ফালা হয়ে রক্ত বেরোতে লাগলো। আবার ওরা পালিয়ে গেল। এদিকে লালকুমার ভেবে নিয়েছিল আর বোধহয় ওরা আসবে না, অনেকবার তো অনেকভাবে পরীক্ষা করে নিল, তাই একটু তন্দ্রা মতো আসতে সে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই বুঝতে পারেনি। কিন্তু খোক্কসরা আবার ফিরে এসছে ভোর রাতে। এসে বলছে, কে জাগে ঘরে, কে জাগে? ঘুমের ঘোরে লাল কমল ভুলে বলে ফেললো, লাল কুমার জাগে। ব্যাস, অমনি দরজা ভেঙে লাল কমলের উপর ঝাঁপিয়ে পড়ল সবাই।
লাল কমল বলছে, ভাই ভাই ওঠ ওঠ ওঠ, শিগগিরি ওঠ শিগগিরি ওঠ, আমায় মেরে ফেললো। নীল কমল দেখে সর্বনাশ, এ তো অনেকজন, একটা খোকস না, অনেকগুলো। তখন সে কি করলো, তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে বলে উঠল, আরাম কাঠি জিরাম কাঠি, কে জাগিস রে, দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙায় কে। অমনি খোকসটা ভয়ে সিটিয়ে গেল। এই ফাঁকে নীলকমল করলো কি, তলোয়ার বার করে সবাইকে খাচ গলা কেটে ফেলল। তারপরে নিশ্চিন্ত মনে দুই ভাই এসে আরামসে পালঙ্কে ঘুমোতে লাগলো। এদিকে ভোর হয়ে এসছে, রাজার তো আর তর্স হয়েছে না। সে তাড়াতাড়ি এসে দেখে ফুটফুটে দুই রাজপুত্র পালঙ্কে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আর মেঝেতে পড়ে আছে অনেক খোকসের মাথা, হাত, পা সব আলাদা আলাদা। রাজা তো তখন খুব খুশি, ধুমধাম করে রাজকন্যাদের সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়ে গেল। তাদের অর্ধেক রাজত্ব দিলেন রাজা। ওরা সবাই আরামে দিন কাটাতে লাগলো। এদিকে হয়েছে কি, সেই রাক্ষসী রানীর কাছে খোকসদের পরাজয়ের খবর পৌঁছে গেছে। ওনারই ছেলে যে এই কাণ্ড ঘটিয়েছে জানতে পেরে রেগে আগুন, বিড়বিড় করতে লাগলো, এমন 20 সন্তান জন্ম দিয়েছিলাম। রাগে কর্মর করতে লাগলো, দাঁড়া, তোদের আনন্দে দেখাচ্ছি মজা, কিভাবে তোরা বেঁচে থাকিস এবার টের পাবি। তাই করলো কি, দুই সঙ্গী ছিল রাক্ষসীর, সেই সঙ্গী দুটোকে সেপাই সাজিয়ে নীলকমল আর লাল কমলের রাজসভায় পাঠালো। তাদের গিয়ে বলতে বলল যে, তোমরা এত বীর রাজপুত্র, আমাদের রাজার জন্য একরকম তেল, সেটা রাক্ষসদের প্রাসাদে পাওয়া যায়, সেটা এনে দিতে হবে। নীলকমল আর লাল কমল বলল, ঠিক আছে, আমরা নিশ্চয়ই তোমাদের সেই তেল এনে দেব, যেমন বলা অমনি কাজ। তলোয়ারে ধার দিয়ে দুই রাজপুত্র সেই রাক্ষসের তেলের উদ্দেশ্যে রওনা দিল। অনেক দূর গিয়ে এক বনের মধ্যে অশ্বত্থ গাছের তলায় ওরা বিশ্রাম নিল। সেই অশ্বত্থ গাছের ওপরে থাকতো ব্যঙ্গমা ও ব্যঙ্গমী, দুই পাখির বাসা ছিল। ব্যঙ্গমী একদিন ব্যঙ্গমাকে বলছে, আহা, এমন সুন্দর দুই রাজপুত্র, দয়া করে 2 ফোঁটা রক্ত যদি তাদের আমার ছানাদের চোখের ওপর দেয় তাহলে ওদের চোখটা ফোটে। এই কথা শুনতে পেরে রাজপুত্ররা বলে উঠল, আমরা রক্ত দেব। বলেই তলোয়ার দিয়ে আঙুল কেটে 2 ফোঁটা দুজনে রক্ত দুটো ছানাকে দিল। অমনি ছানাদের চোখ ফুটে গেল। তারা নিচে এসে বলল, আজ থেকে আমরা বন্ধু, তোমাদের জন্যই আমরা দেখতে পাচ্ছি, বলো তোমাদের কি সাহায্যে লাগবো আমরা? এই জঙ্গলে কি উদ্দেশ্যে এসেছো? লাল কমল বলল, না না, তোমাদের সাহায্য করতে হবে না, আমরা রাক্ষসের দেশে যাব। তখন বলল, ঠিক আছে, আমাদের পিঠে চড়ো, আমরা তোমাদের নিয়ে যাব রাক্ষসের দেশে। বলে 7 দিন 7 রাত উড়ে পাহাড়ের চূড়ায় নামলো ওরা। আর ব্যঙ্গমা ব্যঙ্গমীর ছানারা বলল, আমরা ওপরেই আছি, তোমরা নিচে দেখো, নিচে রাক্ষসের দেশ আছে। নীলকমল আর লাল কমল তখন করলো কি, আস্তে আস্তে নিচে নেমে এলো। নিচে নেমে এসে দেখে ওখানে একটা বিরাট রাক্ষসের প্রাসাদ। তখন নীলকমল লাল কমলকে কিছু ভাজা মটর দিয়ে বলল, এখানে আমার দিদার বাড়ি, যখন দিদার তোমাকে লোহার কলাই খেতে দেবে তখন তুমি কায়দা করে এই ভাজা মটরগুলো চিবিয়ে খেও। এই বলে ওরা হাত ধরাধরি করে ভেতরে ঢুকে গেল। আর রাক্ষসরা তো চেঁচাচ্ছে, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। লাল কমলের তো খুব ভয় লাগছে। নীলকমল তখন বলল, ও দিম্মা দিম্মা, আমরা যে তোমার নাতি গো। নাতির কথা শুনে আহ্লাদে আটকানা দিম্মা বলে, আয় বাবা আয়, কাছে আয়, কতদিন পরে দেখলুম, বলে খুব আদর যত্ন করলো। রাক্ষসীর গায়ের রক্তে তো নীলকুমারের বমি পেতে শুরু করলো।
লালকুমারকে দেখে জিজ্ঞেস করলো, এটা কে এলো? লালকমল বলল, ওমা, ওকে চেনো না? ও তো আমারই ভাই। তাও বুড়ি বলল, কিন্তু মানুষের গন্ধ পাই যে, বলে এক মুঠো লোহার কলাই পার করে লালকমলকে বলল, খেয়ে দেখ তো বাবা, কেমন তুই চেবাস দেখি। লালকমল সেগুলো হাতে নিয়ে খুব সাবধানে লুকিয়ে ভাজা মটরগুলো মুখে দিয়ে কড়মড়িয়ে খেয়ে দেখল। রাক্ষসী বুড়ি তো খুব খুশি, বলে, হ্যাঁ, এও আমার নাতি তাহলে। দুই ভাইয়ে মিলে রাজপ্রাসাদ দেখতে বেরোলো। এই যে কি বিশাল রাজপ্রাসাদ বলে বোঝানো যায় না। তাতে যে কত ঘর, আর কত বড় বড় ঘর, সেটাও গুণে শেষ করা যায় না। আর এক একটা ঘরে যে কত করে রাক্ষস আছে, সেটাও গুণে শেষ করা যায় না। এত রাক্ষস দেখে, এত বড় প্রাসাদ দেখে লালকমলের তো একটু ভয়ই লাগছিল। নীলকমল বলল, দাদা, ভয় পাস না, রাত হতে দে, একটা উপায় বার করব। তখন অনেক রাত্রে নীলকমল লালকমলকে ডেকে বলল, দাদা, শিগগিরই ওঠো ঘুম থেকে, দেখো রাক্ষসরা এখন কেউ নেই, এই ফাঁকেই আমাদের কিছু করতে হবে। পেছন দিকে কুয়ো আছে, চলো সেই কুয়োতে যাই। সেই কুয়োর মধ্যে আছে একটা কৌটো, সেই কৌটোর মধ্যে দুটো ভীমরুল থাকে, একটা জীবন কাঠি, একটা মরণ কাঠি। জীবন কাঠি হলো রাক্ষসদের প্রাণ, আর মরণ কাঠি হলো আমার মা রাক্ষসী রানীর প্রাণ। তখন নীলকমল কুয়োর মধ্যে নেমে সেই কৌটোটা পার করে আনলো। এনে জীবন কাঠিটা ধরলো নীলকমল, আর মরণ কাঠিটা ধরলো লালকমল। লালকমল যেই না মরণ কাঠিটা বার করেছে, অমনি ওদিকে রাক্ষসী রানীর মাথা ঘুরতে লাগলো। আর জীবন কাঠিটা বার করে নীলকমল করলো কি, একটা পা ছিঁড়ে দিল। অমনি সব রাক্ষসগুলো দৌড়ে এসেছে যেই দেখে, বাপরে বাপ, এ আমারই নাতি। হ্যাঁ, যেই না কাছে আসতে যাবে, অমনি আরেকটা পা ভেঙে দিয়েছে। আরো কাছে আসতে যাবে, সবাই মিলে প্রায় ধরেই ফেললো। তখন ওর মাথাটাকে কেটে ছিঁড়ে ফেলে দিল। অমনি সবাই মরে গেল। আর ওই মরণ কাঠিটা নিয়ে, কৌটোটা নিয়ে রাজপুত্ররা নিজের রাজ্যে চলে এলো। রাজ্যে ফিরে দুই রাজকন্যাকে সঙ্গে নিয়ে দুই রাজপুত্র নিজেদের রাজ্যে গেল। গিয়ে দেখে একটা প্রাণী নেই সেখানে, শুধু ওদের রাজামশাই শুয়ে আছেন, আর রাক্ষসী রানী সেজেগুজে বসে আছে। তখন লালকুমার কি করলো, মরণ কাঠি ভীমরুলটাকে বার করলো, বার করে একটা পা ছিঁড়ে দিল। রাক্ষসী রানী তখন ছুটে এসে ওকে ধরতে এলো। তখন দেরি না করে ভীমরুলের আরো হাত পা সব ছিঁড়ে দিয়ে মাথাও ছিঁড়ে দিল। অমনি রাক্ষসী রানীও মরে গেল। রাজাও সুস্থ হয়ে উঠলেন, কেঁদে উঠলেন, হায় রে, আমার কুসুম কোথায়, আমার অজিত কোথায়, আমার ছেলেরা কোথায় গেছে, কেমন আছে? রাক্ষসী রানী তো সবাইকে খেয়ে ফেললো। তখন লালকমল আর নীলকমল বলল, বাবা, আমরাই তোমার কুসুম আর অজিত, বলে জড়িয়ে ধরল। তারপরে সেই রাজকন্যা আর রাজপুত্রদের আবার এ রাজ্যে ভালো ধুমধাম করে বিয়ে হলো। দুই রাজ্যত্ব দুজনে নিয়ে খুব সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো।